ফিউশন সোনালী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। আমরা যে জায়গাটি যাচ্ছি সেখানের জন্য আমরা রিজার্ভেশন পাইনি, তাই আমরা চিত্তরঞ্জন থেকে আসানসোল থেকে হাওড়া থেকে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। এখান থেকে আমাদের জার্নি খুব ভালো। এখন আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে পৌঁছেছি। আমাদের শিয়ালদা স্টেশন থেকে যে ট্রেনটা এনে এখানে নামখানার মেলটার সাথে যোগ দেওয়ার কথা ছিল সেটা বেরিয়ে গেছে। তো 1:30টার সময় আবার ট্রেন আছে, তো আমরা তখন অপেক্ষা করব। তো দেখে নিন আপনারা, স্টেশনটা মোটামুটি ফাঁকা। অবশেষে এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। এবার আমরা যাব টোটো ধরতে, যে আমার হাজব্যান্ড সব ব্যাগপত্র নিয়ে হাজির। চলো টোটোর দিকে যাওয়া যাক। শিয়ালদা থেকে নামখানা আমাদের 25 টাকা মাত্র ভাড়া লাগলো পার হেড। এখানে টোটো লাইনে ভর্তি। নামখানা স্টেশনে এসে দেখলাম আমরা প্রচুর টোটো পার হেড শেয়ারে নিল 60 টাকা করে, আর রিজার্ভ করলে নেবে 300 টাকা। অটোর একটা নদী ক্রস করছি, নদীটার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানি। তার উপরে এই ব্রিজটি অবস্থিত। ওই যে নদী দূরে দেখা যাচ্ছে। আমাদের ব্যাগগুলো নামানো হয়নি। আমাদের হোটেল থেকে টোটো এসে নিয়ে যাবে। হোটেল সূর্য আমরা বুক করে রেখেছি। হোটেলের টোটো এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে হোটেলে, অনেকটাই ভেতরে। অবশেষে আমরা এসে পৌঁছালাম আপনার হোটেল সূর্যতে। তো এখানে রুম কেমন কি, আমার হাজব্যান্ড চলে গেছে চাবি নিয়ে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে হোটেলের 3টে টোটো আছে। এখানে কোনো পর্যটককে ওরা হাঁটতে দেয় না, তাই তো বললেন হোটেল সূর্য। চলুন ভেতরে যাই কাউন্টারে। আপনাদের হোটেল নিয়ে কিছু কথা জিজ্ঞেস করছিলাম, কিরকম কি ভাড়া নিয়ে বলুন, কি জানতে চাইছেন। এখানে ভাড়া কিরকম কি আছে? আমাদের 450 থেকে স্টার্টিং। আমাদের গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর হচ্ছে 550, তারপরে 650, ব্যালকনি রুমও আছে আমাদের, ওগুলো 750 করে। আর আমাদের রুম হলো, রুমটা দেখায়। প্রথমে বিছানা, বাহ বিছানাটা বেশ বড়, 3 জনও শোয়া যাবে। ড্রেসিং আয়না, টেবিল দেওয়া হয়েছে জিনিসপত্র রাখার জন্য, ডাস্টবিন আছে, টিভিও আছে। এই যে ব্যালকনিটা একটু সরু, যা ঠিক মেন জিনিস। কমোড, গিজারের ব্যবস্থা মনে হয় নেই। আমরা এসেছি বকখালিতে, আমরা এলাম সমুদ্র সৈকতে ঘুরতে। এখানে এখন সন্ধ্যা নেমে এসেছে, তাই আমরা সেরকমভাবে কিছুটা দেখতে পাচ্ছি না। তাই এখানে তাও যেটুকু দেখা যায় জিজ্ঞেস করে জানলাম। এখানে এই যে সব চেয়ার রাখা আছে, এগুলো ঘন্টায় 10 টাকা করে নেয় বসার জন্য। ঠেলার মধ্যে সব চা কফি এইসব বিক্রি হচ্ছে, আইসক্রিম চাট ফুচকা সবই আপনার ঠেলার মধ্যে। মানে স্থায়ী দোকান এখানটায় কিছু নেই, স্থায়ী দোকান আছে আরও ওপরে, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এগুলো সব ঠেলার মধ্যে দোকানগুলো আছে, ভালোই লাগছে। কিন্তু এখানে একটা জিনিস কি দেখলাম বলুন তো, এখানের বালিটা সাদা, মানে একদম মসৃণ বালিটা, আর জলে ভিজে অনেকটা পলির মতো হয়ে যাচ্ছে। বকখালি হোক বা সুন্দরবন, পুরী হোক বা দীঘা,
মাছের স্টল থাকবে না সেটা তো কখনো হতে পারে না। তো আমরা আজকে এখানে চলে এসেছি একটা মাছের স্টলে। এই যে প্রচুর রকমের মাছ আছে এখানে, ভেজে রান্না মানে যা প্লেটের দাম সেই দাম নিয়ে এখানে রান্না করে পরিষ্কার করে একদম পরিবেশন করা হয়। তো আমরা এখানে অর্ডার দিয়েছি কি মাছ? আমুদি মাছ 1 প্লেট। এই যে আমুদি মাছ 50 টাকা। ওনারা এখানে ধুয়ে বেছে রান্না করে দেবেন। তা আপনাদের বিজনেস শুরু হয়ে গেছে মানে মোটামুটি? হ্যাঁ, এখান থেকে শুরু হচ্ছে। এই যে ডিসেম্বর মাস পড়ে গেছে, আমাদের শুরু হয়ে গেছে। কোনো থাকতে ভিড়টা বেশি হবে, 15 ডিসেম্বর। কোনো থাকতে ভিড়টা বেশি হবে। আচ্ছা আচ্ছা। আর আপনাদের দোকান খোলে কখন? আমাদের বিকাল 4 থেকে রাত 10টা অবধি। আর এখানে যা প্লেটের দাম আছে সেটাতে আপনারা বানিয়ে দেন? হ্যাঁ, বানিয়ে দিয়ে দাম বলা হয়, সব রেডি করে দিই। কষা হয়, পকোড়া হয়, প্লেন ভাজা হয়, যে যেমন খাই রেডি করে দেওয়া হয়। আচ্ছা ঠিক ঠিক আছে। আপনার নামটা? আমার নাম নারায়ণ মণ্ডল, লাবণ্য ফিশ ফ্রাই স্টল। নারায়ণ মণ্ডল, লাবণ্য ফিশ ফ্রাই স্টল। আপনারা যদি আসতে চান বকখালি এসে এখানে আসতে পারেন, ওনাদের সার্ভিস খুব ভালো। এবার আমরা খাবো। সমুদ্রের তীর থেকে উঠে এসে এরকম দু সাইডে দোকান, ব্যাগ, নানা রকম হাতের কাজের দোকান ওদিকেও আছে, আবার এদিকেও আছে। হোটেল দেখতে পেলাম ঠিক বাস স্ট্যান্ডের সামনেই। আপনাদেরকে দেখাই, এই যে এখানে বাস স্ট্যান্ড, আর ঠিক তার সামনেই আছে বনশ্রী আর আদি বনশ্রী দুটো। তো আমরা এই বনশ্রীটাতে ভালো খেলে আসবেন ম্যাডাম। বনশ্রী পুরনো হোটেল, রান্নাটা ভালো হবে, A to Z পাবেন। ঠিক আছে, 2 রকম সবজি, ডাল, আলু ভাজা, স্যালাড, পাঁপড়, চাটনি, চিকেন বড়, রাতে রুটি, তরকা, ভেজ, চাউল, ফাল সব পাবেন। A to Z পাবেন। ঠিক আছে, পুরনো দেখি যাই। A to Z পাবেন। ভালো খেলে বনশ্রী, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খাবে। এই যে বনশ্রী হোটেল এর ম্যানেজার। ভেতরটা একটু দেখিয়ে নিই আমি। বাহ, খুব সাজানো গোছানো। কিচেন, বাইরে এখানে বিরিয়ানিও হচ্ছে। বিরিয়ানি হচ্ছে কীরকম প্লেট? 130 টাকা চিকেন। চিকেন থাকবে, ডিম থাকবে, আলু থাকবে, রাইস থাকবে, 130 টাকা বিরিয়ানি। আচ্ছা, A to Z পাবেন। রুটি, তরকা, চিকেন কষা, পনির, চিলি চিকেন, ফ্রাইড রাইস সব পাবেন। বাহ। আর এখানে এই যে রুটিও হচ্ছে, রুটি হচ্ছে একদম গরম গরম। হাতে গড়া রুটি। তরকা আছে, চিকেন কষা হবে, পনির হবে, প্রচুর আইটেম আছে। বাহ, খালি পুরনো হোটেল ভালো। কোথায় গেল সেই ছেলেটা? এটা কখন খোলে, কখন কি ব্যাপারে একটু বলে দিন। আমাদের ব্রেকফাস্ট শুরু হয় 7টার সময়। সকাল 7টা। হ্যাঁ, লাঞ্চ শুরু হয়ে যায় 10টা, সকাল 10টা থেকে 10টা পর্যন্ত আমাদের চলে যায়। সকালের টিফিনে আপনাদের কি কি থাকে? এটা পরোটা থাকে, কচুরি থাকে, লুচি থাকে, আলু পরোটা, লাচ্ছা পরোটা, বাটার টোস্ট, ডিম টোস্ট, চা, কফি। মানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। ঠিক আছে, ভালো লাগলো। আবার আসেন ভালো। আচ্ছা, আপনাদের নাম্বার কার্ড কিছু আছে? হ্যাঁ, রয়েছে। কার্ড একটু দিয়ে দিলে ভালো হতো। আর আমরা রোল খেয়েছি, আমরা এখানে ভালোই বানিয়েছিল এগ রোলটা। নমস্কার বন্ধুরা, ফিউশন সোনালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নমস্কার। সূর্যর এরকম ব্যবস্থা সব ঠিক আছে। পার্সোনাল ওদের টোটো আছে। আপনারা বিচে যেতে চাইলে যতবার যাবেন, যতবার আসবেন, খাওয়া দাওয়া করতে যাবেন, এটা ফ্রি। লিফট নেই, গিজার নেই। বাকি আপনাদের সব রুমগুলোতেই গিজার আছে। আমরা নিচটা অতটা ঘুরে দেখিনি। ওপরে আমরা যে রুমটায় আছি সেটাতে আমাদের গিজার নেই। তো ওনারা গরম জলের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনারা যদি আসতে চান অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, আপনারা যোগাযোগ করতে পারেন। পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। আমাদের মতো ভুল কেউ করবে না। সব লক্ষ্মীকান্তপুর লোকাল কিন্তু নামখানা যায় না। আপনারা এটা বারবার জিজ্ঞেস করে নেবেন। আমরা এখন এসেছি বকখালির
নিক্কো পার্কে, একে ইকো ট্যুরিজম পার্কও বলা হয়। পার্কটি খুব সুন্দর গোছানো, বাচ্চাদের জন্য অনেক রাইড আছে এখানে, দোলনা, চারিদিকটা পাইন গাছের জঙ্গলে ভর্তি, দেখতে খুব সুন্দর লাগছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বায়ুকলগুলি, ওগুলো আমাদের সামুদ্রিক ঝড়, আমফান, ফনা, এইসব সামুদ্রিক ঝড়ে ওগুলো নষ্ট হয়ে গেছে, ব্লেডগুলো ভেঙে গেছে। আমরা এখন এসে পৌঁছালাম ফ্রেজারগঞ্জে। তো চলুন আপনাদেরকে রাস্তাঘাটগুলো সব দেখাই। চলে এসেছি, এখানে সমুদ্রের জল একদম কাছে দেখা যায়। এগুলো কি এখানে মাছ শুকনো হচ্ছে মনে হচ্ছে। এটা হলো ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জে আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র বায়ু বিদ্যুৎ কেন্দ্র ছিল, কিন্তু এখানে বিভিন্ন রকম ঝড় এসে পড়ে, আমফান, ফনা, ফনি, এগুলো নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলো টেম্পোরারি বন্ধ করা আছে। আর যেটা ঘুরছে ওটা কি? ওটা ইয়ে আছে, লাইট আছে, লাইট, বোটের লাইট হাউস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক শুনলেন আপনারা। এগুলো সত্যি, ব্লেডগুলো এখন থেমে গেছে। আর বালির মধ্যে একটা কারুকার্য হয়েছে, দেখেছেন? বেশ ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে কেউ যেন একটা আলপনা দিয়ে দিয়েছে। এখানে আছে গঙ্গা মায়ের মন্দির। এই যে মন্দিরটা খুব সুন্দর, এখন তালা দেওয়া। ফ্রেজারগঞ্জ ঘোরা আমাদের হয়ে গেল। এরপর আমরা চললাম কার্গিল সি বিচের উদ্দেশ্যে। ফ্রেজারগঞ্জের পরে আমরা চলে এলাম কার্গিল সি বিচ। এই যে পিছনে, চলুন আপনাদেরকে নিয়ে যাই। এই বিচটি সানসেট পয়েন্টের জন্য বিখ্যাত। সকলে বিকেলবেলা এখানে এসে সূর্যাস্তটা দেখেন। এগুলো সানসেটটা পয়েন্টটা দিচ্ছে, ওটা দেখে আসা অনেকে, ঠিক আছে, ভালো লাগে। এদিকে সূর্যটা ডোবে না? ওটা জম্মু আইল্যান্ড, ওটা সেটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। কোনটা মৌসুমী আইল্যান্ড? সেটা মৌসুমী ও দূরে দেখা যাচ্ছে না, আর কুয়াশা আছে তো। আচ্ছা আচ্ছা। এখন এগুলো কি এরকম নোংরা হয়ে গেছে নাকি? আমরা কোথায় যাবো দাদা? ভাই ওখানে চলে যাচ্ছি আমরা বেনফিস মৎস্য বন্দর, যেখানে ফিশিং হারবার থেকে মাছগুলো উঠছে গঙ্গাসাগর থেকে, দেখতে পাবেন, ভালোই জায়গা। ঠিক আছে, এই দাদার টোটোতে আমরা ঘুরছি। ছাড়ছে জম্মু আইল্যান্ড, মৌসুমী আইল্যান্ড, গঙ্গাসাগর আইল্যান্ড ছাড়ছে লঞ্চগুলো, ভ্রমণ করতে পারেন, বেরিয়ে আসতে পারেন, ভালোই লাগবেন। ঠিক আছে, আপনাদের এই টোটোর রেট কিছু বলা যাবে না? হ্যাঁ বলা যাবে না, বলা যাবে, বলুন। আমাদের এখানে রয়েছে ফ্রেজারগঞ্জ সি বিচ, কার্গিল সি বিচ, বেনফিস মৎস্য বন্দর রয়েছে, ইকো পার্ক, তাতে 500 টাকা প্যাকেজ রয়েছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় রয়েছেন, ঘুরে আসতে পারেন, ভালোই জায়গা, ভালোই লাগবেন। আচ্ছা, বাস আপনারা শুনলেন, 5টা প্যাকেজের মধ্যে ওনারা ঘোরান, 2-2.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। 500 টাকা প্যাকেজ। 500 টাকা প্যাকেজ। তো চলুন আমরা এবার যাচ্ছি বেনফিস মৎস্য বন্দর। হ্যাঁ, এই জায়গায় এসেছি, আপনারা যারা শুটকি মাছ পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা খুব ভালো লাগবে। তো শুটকি মাছ তো পছন্দ করেন যারা, তারা তো জানেন না কিভাবে শুকানো হয়। চলুন দেখাই শুটকি মাছ কিভাবে শুকানো হয়। এই দেখুন, দেখছেন? প্রচুর মাছি মনমন করছে। এরকম এক একটা লাইন করে করে মাছগুলো শুকানো হচ্ছে। এই যে এখানে সব চুনো মাছ শুকানো হচ্ছে, প্রচুর এলাকা, ভীষণ গন্ধ।
যারা শুটকি মাছ ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে। আমি এখন এসে পৌঁছেছি বেনফিশ ফিশিং হারবারে। তো চলুন ভেতরে কি আছে, কতটা মাছ দেখা যায় আপনাদেরকে দেখাবো। বাহ, অনেকটা মনে হচ্ছে সেই সুন্দরবনের মতন। প্রচুর লঞ্চ, এনারা সব মাছ ধরতে চলে যান। আমাদের মনে হচ্ছে ভাগ্যটা ভালো, কিছু মাছ দেখতে পাবো। একদিনে হতে পারে, 10 দিন হতে পারে। তা অনেক দূরে দূরে যান না? হ্যাঁ, কদিন ধরে চলে আপনাদের ধরা? না বললাম তো নির্দিষ্ট বলা যাবে না, একদিনও হতে পারে, আবার 5 দিন হতে পারে, 7 দিন হতে পারে, এরকম নির্দিষ্ট কিছু বলা যাবে না। আচ্ছা, এগুলো কি মাছ? ফেসা মাছ বলে। ফ্যাঁসা মাছ? হ্যাঁ, আর মাছ আছে, ছোটো আর মাছ আছে। মানে মিলেমিশে আছে? হ্যাঁ, মিলেমিশে আছে। হ্যাঁ, ইলিশ এদিকতে ছিল। পাওয়া যায় না মনে হয়। আচ্ছা পাওয়া গেছে। আচ্ছা, ওইখানটা ওইটা কি মাছ? বড় মাছটা ওই যে এটা বক মাছ বললো তো। এইটা কি মাছ? বক মাছ। এগুলো সেই আটটাংরা বলে? হ্যাঁ হ্যাঁ। আর এটা এটা কোকিলা পেয়েছো? নিয়ে চলো বাড়ি। এই নিয়ে যেও না, নিয়ে যেও না। কিরকম করো? চলো চলো, নিয়ে চলো বাড়ি, কেটে খাওয়া যাবে। এই নৌকাতে মাছ ধরতে গেছিল, সেখানে পেয়েছে, নিয়ে এসছে, এখন এটা বরফে করে বাজারে নিয়ে যাচ্ছে। কি মাছ এটা? মাছ, দারুণ। এই মাছটার নাম বলে ভোলা মাছ। ভোলা মাছ। ভোলা মাছ বলে। ভোলা, মধু ভোলা। হয়েছে, তুমি নেবে হাতে? না না না, তো মানুষেরই বার্ধক্য আর যৌবন হয় না, লঞ্চেরও হয়। চলুন আপনাদের দেখাই। এই যে দেখেছেন এই লঞ্চটির কি অবস্থা হয়ে গেছে, এ পুরো হয়ে গেছে, একে বাতিল করে দেওয়া হয়েছে। এই যে এরা হলো এখন যৌবন লঞ্চ, এরা এখন দাপিয়ে কাজ করে বেড়াচ্ছে, এই নদী ওই নদী। ও একদিন যেত, এখন সে পরিত্যক্ত। এগুলো অ্যাকচুয়ালি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এগুলো সব আছে। ভালো লাগছে, মানে অনেকটা সুন্দরবন মেশানো আছে। বকখালিটা এদিকটা সুন্দরবনের এলাকাটা। হ্যাঁ হ্যাঁ, তবে যারা পুরী দীঘা ঘুরে এসেছেন তাদের বকখালি অতটা ভালো নাও লাগতে পারে। ওইদিকে জাহাজ তৈরি হচ্ছে, দেখানো যাচ্ছে না। আর ওই যে রেল লাইন পাতা আছে, ওগুলোতে করে জলে নেমে যায়। আমরা এখন হেনরি আইল্যান্ডের ভেতরের দিকে চলে এসেছি অনেকটাই। তো আশেপাশের দৃশ্যগুলো দেখে খুব ভালো লাগলো, আপনারাও আমার সাথে দেখুন। আমরা এসে পৌঁছেছি হেনরি আইল্যান্ড। চলুন ভেতরে যাই। দুদিকে সবুজ অরণ্যে ঘেরা। দেখবে বাঘ লাফিয়ে দিতে পারে তোমার শরীরে। বাঘ? এটা সুন্দরবনের অংশ একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওই সুন্দরবনের ক্যানোপি ওয়াকের মতোই। ওখানে দুদিকটা নেট দেওয়া ঘেরা ছিল, এখানটা খোলা। এখানে একটা কাঠের সেতু আছে, এখানে লেখা আছে কাঠের পোলে একে একে পারাপার করুন। তো আমার হাজব্যান্ড যাচ্ছে, কিছুটা এগিয়ে যা, তারপর আমি যাচ্ছি। সবসময়
কংক্রিটের জঙ্গলে থাকি তো, এখানে সবুজের মাঝে এসে ফ্রেশ এয়ারটা সত্যি খুব ভালো লাগছে। হেনরি আইল্যান্ড পৌঁছেছি, হেনরি আইল্যান্ডে। পিছনে সমুদ্র, নীল আকাশ। আমার হাজবেন্ড, খুব ভালো লাগছে জানেন তো, অনেক দিন পর বাইরে এলাম। ভালো লাগলো, কিন্তু জানেন তো এখানটা একটা পলির মতো জিনিস আমাদের রাস্তাটা আটকে দিয়েছে। এই যে দেখছেন, যাওয়াটা খুবই কষ্টকর। কি করে গেলে গো? ওইখানটা দিয়ে যায়, রাস্তাটা পুরো জলে ভর্তি। জোয়ারের সময় যখন জল আসে আবার জল ফিরে যায়, কেমন একটা চিহ্ন ছেড়ে দিয়ে যায়। ন্যাচারাল আলপনা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিস এসে কিছু না কিছু তো তার ছাপ ছেড়ে দিয়ে যায়। এগুলো হলো তার নমুনা। কিছু চিহ্ন ভালো থাকে, কিছু চিহ্ন খুব খারাপ স্মৃতি রেখে দিয়ে যায়, তাই না? আমি কালকে এসেছি বকখালিতে। আমাদের ট্যুর মোটামুটি কমপ্লিট। কাল সকালে আমরা আবার বেরিয়ে যাব। তা আমরা এখানে এসে উঠেছিলাম হোটেল সূর্যতে। ওনাদের সুযোগ সুবিধা তো খুবই ভালো, টোটো সার্ভিস আছে। তাছাড়াও আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই হোটেলের কর্ণধার, নাম বাবলু দার সাথে। তো আমি হোটেল সূর্য থেকে বলছি। আমাদের লজটা সদ্য 1 বছর হলো আমরা করেছি। তো আমাদের সুযোগ সুবিধা বলতে আমাদের টোটো সার্ভিসটা ফ্রি আমরা দিই গেস্টের স্বার্থে, এবং আমাদের রুমের রেটটা খুব অল্প পরিসরেও নেওয়া হয়। গ্রাউন্ড ফ্লোরটা আমরা 450 টাকা নিই, ফার্স্ট ফ্লোর 550, 650, এবং ডরমিটারি আছে 1200, মানে 6 জন 8 জন থাকার মতো এরকম ব্যবস্থা আমাদের আছে। এবং 4টে আমাদের ভিআইপি ক্যাটাগরি রুম করেছি, সেটা 1500 টাকা আমরা নিই, এবং এসি। তো এটা অফ সিজনে আমরা এটা দিই। আবার যখন সিজন শুরু হয় আমাদের একটু রেটটা বেশি নিতে হয়, কারণ আমাদের যে এই যে টোটো পরিষেবা, ওয়াইফাই পরিষেবা দিয়ে জিএসটি ফিএসটি দিয়ে এইগুলোর জন্য আমাদের একটু কস্টিংটা তুলতে হয় যখন একটু ভিড়টা বেশি থাকে। এইভাবে আমাদের পরিষেবা দিচ্ছি। গেস্ট আমাদের ভালোই আসছে, ফ্যামিলি গ্রুপ সব আসছে, আমাদের প্রায় ভর্তি থাকছে। হ্যাঁ, মোটামুটি যেসব গেস্ট আমাদের রিটার্ন হচ্ছে তিনাদের মাধ্যমে, তিনাদের রেফারেন্সেও আমাদের অনেক গেস্ট আসছে। আপনারা যদি কেউ এখানে আসতে চান, ফিউশন সোনালি এই ইউটিউব চ্যানেলে এটা দেখে আপনারা, ফোন নাম্বার দেওয়া থাকবে, ওটা দেখে আপনারা বুকিং করতে পারেন। আমরা বুকিং 60% দিয়ে
এইভাবে কি কি লাগে ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট লাগে? ডকুমেন্টস লাগে যে কোনো আইডেন্টি কার্ড, যেটা আপনার আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, এগুলো পরিচয়পত্র থাকলে আসতে পারবেন। এই ডকুমেন্টস আমাদের লাগে। নমস্কার, আপনারা অবশ্যই আসবেন। ঠিক আছে, আপনারা শুনলেন, চাইলে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে নাম্বার সাজেস্ট করে দেবো। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিলাম এবং বকখালি থেকেও বিদায় নিলাম। ঘোরা শেষে বাড়ি ফেরার পালা। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।